হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেল আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের আজ 32তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে বিষয়ে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে কয়টি ওয়ে আছে তার প্রত্যেকটি ওয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। ফাইল, ওপেন, মাউস ড্র্যাগ করে চারটি ফাইল সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি। ছবিটা একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই ফার্নিচারের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। পেন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। পেন টুল সিলেকশন করলাম টুলবার থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যতগুলো ওয়ে আছে তার ভিতর পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটাই বেস্ট। পেন টুল দিয়ে যদি আপনি কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেই ফাইলটা আপনারা ক্লায়েন্টকে দিতে পারবেন এবং ক্লায়েন্ট সহজেই অ্যাকসেপ্ট করবে। আমি পেন টুল সিলেকশন করলাম, একটু জুম করে নিচ্ছি। আমি এখানে একটি ক্লিক করলাম, তারপর এখানে একটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই কর্নারটা রাউন্ড। আমি এখানে একটি ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি মাউস ড্র্যাগ করে। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম, একটু জুম আউট করি। তারপর আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কর্নারগুলো রাউন্ড, এর জন্য একটু রাউন্ড করে নেবেন। একটু ব্যাকে যাই, কোথাও ভুল হলে ব্যাকে যাবেন কন্ট্রোল জেড প্রেস করে। তারপর আমি এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। অল্টার চেপে আপনারা এভাবে এই শেপটা ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম, একটু জুম আউট করি। তারপর আমি এখানে ক্লিক করলাম, একটু জুম করে একটু ব্যাকে যাই কন্ট্রোল জেড, এখান থেকে ছেড়ে দিয়েছে, এখানে ক্লিক করে নিলাম। তারপর আমি এখানে ক্লিক করি, একটু জুম করি, এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিবেন যদি দরকার না থাকে। তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। তারপর আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। স্পেস বার চেপে আপনার ফাইলটা ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। আমি নিচের দিকে আসলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করি, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিচ্ছি। একটু জুম আউট করি। পেন টুল দিয়ে আমি ছবিটা ক্লিপিং পাথ করলাম, দেখতে পাচ্ছেন ওয়ার্ক পাথ। আপনারা চাইলে এখানে ডবল ক্লিক করে পাথ 1 করতে পারেন, অথবা আপনারা এখানে পাথের নাম দিতে পারেন। ফার্নিচার পাথ, ওকে। কন্ট্রোল এন্টার প্রেস করলাম। আমি দেখাচ্ছি, এই প্যানেলটা পাশে চাপিয়ে দিই, লেয়ার প্যানেলটা একটু বড় করে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড থেকে আমার ফার্নিচারটা আলাদা হয়ে গেছে। এখন আমি মুভ টু সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন ফার্নিচারটা মুভ হচ্ছে। এখন এই ফার্নিচারটা আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে অথবা যে কোনো ডিজাইনে প্লেস করতে পারেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করলাম, সিলেক্ট অবস্থা আছে, ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আপনারা এই অবস্থায় সেভ করে ফাইলটা ক্লায়েন্টকে দিতে পারেন। কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করলাম, অথবা আপনারা এখানে এসে সেভ করতে পারেন। সেভ, কন্ট্রোল এস শর্টকাট। তারপর আমি এই ফাইল আসলাম, দেখতে পাচ্ছেন সেম ফার্নিচার, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। যদি এরকম ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনারা অতি সহজে সেটাকে সিলেক্ট করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেই কাজটা করার জন্য আপনারা কয়েকটি ওয়ে ফলো করতে পারেন। এখানে আছে অবজেক্ট সিলেকশন টুল, মাউস ড্র্যাগ করে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল জে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তারপর আপনারা ইউজ করতে পারেন কুইক সিলেকশন টুল, মাউস ড্র্যাগ করে আপনারা প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন।
এখন ইনভার্স অবস্থা আছে, সিলেক্টে ক্লিক করবেন, ইনভার্স ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন অনলি প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে। কন্ট্রোল জে প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে পারেন। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। আরেকটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। এখানে আছে ম্যাজিক ওয়ান টুল। আপনারা চাইলে ম্যাজিক ওয়ান টুল দিয়েও এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অতি সহজ সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে, ইনভার্স অবস্থা আছে। সিলেক্টে আসবেন, ইনভার্স ছেড়ে দেবেন, অনলি প্রোডাক্টটা সিলেক্ট হবে। কন্ট্রোল জে প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। আরেকটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাও সিলেক্ট করতে পারেন। লক অবস্থা আছে, আমি লকটা ছেড়ে দিলাম। মাউস ড্র্যাগ করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। মাউস চেপে ধরে রাখবেন, এভাবে ক্লিন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি মুভ টুল সিলেক্ট করলাম। আপনারা মুভ টুলের সাহায্যে এই ফার্নিচারটা মুভ করতে পারবেন। তারপর আমি এই ফাইলে আসলাম। বন্ধুরা আরেকটু ওয়ে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, আমি দেখাচ্ছি। আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে এখানকার যে কোনো একটা টুল সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আমার সিলেক্ট হয়েছে। সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ হয়ে গেছে। একটু নিচের দিকে আসি। আউটপুট টু, এখান থেকে আপনারা নিউ লেয়ার দিতে পারেন, অথবা নিউ লেয়ার উইথ লেয়ার মার্কসও দিতে পারেন। আমি নিউ লেয়ার দিলাম, ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা অতি সহজে রিমুভ হয়ে গেছে। তারপর আমি এই ফাইলে আসলাম। এই ফাইলটা একটা কমপ্লেক্স ফাইল। দেখতে পাচ্ছেন কুকুর ছানার ছবি এবং চুলগুলো দেখতে পাচ্ছেন খুবই কমপ্লেক্স। এই কাজটা আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে করতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, এই লেয়ারটা হাইড করে রাখি। টুলবার থেকে আমি ল্যাসো টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে অনলি এই কুকুর ছানার ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। লেয়ার ওয়ান সিলেক্ট করলাম। বন্ধুরা টুলবার থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করবেন। তারপর এখানে দেখবেন সেটিং ঠিক আছে কিনা, টুলের সাইজ ঠিক আছে। আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিম্পলিং ওয়ান। লিমিট অপশন থেকে আপনারা ডিসকন্টিনিউয়াস সিলেক্ট করবেন। টলারেন্স আছে 46, আমি 50 করলাম। অল্টার চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে মুছে দিবেন। মাউস ড্র্যাগ করে এভাবে মুছে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে মুছে দিতে পারবেন। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু মুছে দিচ্ছি। তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু মুছে দিচ্ছি। এই অংশটুকু মুছে দিয়ে মাউস ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।